বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ মাত্র 11 বার পাঠ করিলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ বিহামদি। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি। আপনি যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি যদি করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের মনের বাসনা রয়েছে, কামনা রয়েছে, সব কথা মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। মহান রব্বুল আলামিন সব আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা চাহিদা পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক সমস্যা থাকে, অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। সেই সমস্যা থেকে মুক্তির আমরা কোনো পথ খুঁজে পাই না। আপনি আমি যদি মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হতে পারি, অবশ্যই মহান রব্বুল আলামিন সেই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। অনেক ধরনের সমস্যা আমরা বুঝি, অনেক ধরনের সমস্যা আমাদের মধ্যে রয়েছে, আমরা কারো কিছু বলতেও পারি না। তো আপনার আর কোনো টেনশন করতে হবে না। আপনাকে আপনি মহান রব্বুল আলামিনের কাছে সব সমস্যার কথা খুলে বলুন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। একটি মাত্র তাসবিহ আপনি মাত্র পাঠ করুন, 11 বার মাত্র তাসবিহটি পাঠ করুন, রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার যত চাওয়া পাওয়া রয়েছে, আপনি অনেক বছর ধরে বিবাহ শাদী করেছেন, আপনার সন্তান হয় না, নিঃসন্তান, আপনার মনের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা, আপনার সন্তান দরকার, রব্বুল আলামিনের কাছে এই তাসবিহটি পাঠ করে বলুন, রব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। আপনি রোগে আক্রান্ত রয়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, একের পর এক আপনি অসুস্থতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এক রোগ আসলে সাথে সাথে আরো রোগ চলে আসে, যদি সেই রোগ থেকে মুক্তি আপনি না পান। অনেক ঔষধ সেবন করেছেন, কাজ হচ্ছে না, ডাক্তার একের পর এক দেখিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, অস্থির হয়ে পড়ছেন, কি করবেন? পরিবারের লোকজন অস্থির হয়ে পড়ছে, কি করবেন? আপনি রব্বুল আলামিনের শরণাপন্ন হন, রব্বুল আলামিনই বিপদ দিয়েছেন, রোগ দিয়েছেন, সব থেকে তিনি মুক্তি দান করবেন। আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, রব্বুল আলামিনের কাছে বলেন। আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, রব্বুল আলামিনের কাছে বলুন। আপনার সকল ধরনের অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিবেন, রিজিকের মধ্যে বেহিসাব বরকত দান করবেন। আপনি একটু বলে দেখুন না। তার কারণ আসমান এবং জমিনের সবকিছুর মূল চাবিকাঠি রব্বুল আলামিনের কাছে, সবকিছুর খাজানা রব্বুল আলামিনের কাছে। আপনি তাসবিহটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই রব্বুল আলামিন আপনাকে দান করবেন, ভরপুর দান করবেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যত কিছু ধন ভাণ্ডার রয়েছে, যত কিছু রয়েছে, সবকিছুর চাবিকাঠি আমি মহান রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর সবকিছুর চাবিকাঠি যদি রব্বুল আলামিনের কাছেই হয়ে থাকে, তাহলে তার কাছেই তো চাইতে হবে। মনে করেন আপনি একটু উদাহরণ, ঘরের চাবি যার কাছে থাকে তার পিছনেই তো মানুষ ঘুরে, তারপরে পরিবারের সকলে তার পিছনে ঘুরে, যে আমার কাছে চাবি নেই, তোমার কাছে চাবি রয়েছে, তুমি তালাটা খুলে দাও, এভাবেই করে। তাহলে রব্বুল আলামিনের কাছে সবকিছুর চাবিকাঠি, তাহলে আর একজনের পিছনে যদি ঘুরি তাহলে সেই তালা কি খুলবে? তাহলে খাজানা বন্ধ হয়ে যাবে আমার জন্য, আপনার জন্য, যদি অন্য কাহার পিছনে ঘুরি। এই জন্য একেবারে ছোট থেকে ছোট যদি কিছু চাইতে হয় রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তার কারণ সবকিছুর চাবিকাঠি রব্বুল আলামিনের কাছে, আর তার কাছেই যদি চাবি হয় সবকিছুর, তার কাছে যদি আপনি মন খুলে, প্রাণ খুলে, মন ভরে যদি চাইতে পারেন,
অবশ্যই রব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেই। তাই পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে যে কোনো সময়, উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আপনি সময় পান, এই তাসবিহটি 11 বার পাঠ করুন আপনি। তাহলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আজকে যা চাইবা আমি তাই তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার কেন এত গুরুত্ব এবং এত ফজিলতপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন, এই দিনে বেশি বেশি ইবাদত অন্য দিনের তুলনায় বেশি করতেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে বৃহস্পতিবার আমল নামা একত্রিত করে রব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। তো সে আমল নামার মধ্যে যদি আমার আরো ভালো ভালো গুণ দেখে, যে রোজা অবস্থায় আমার আমল রয়েছে, রোজা অবস্থায় আমি রয়েছি, তাহলে আরো বেশি ভালো হবে। আর পবিত্র বৃহস্পতিবারের এই জন্য গুরুত্ব বেশি যে এই দিন সারা সপ্তাহে যত আপনি ইবাদত করেছেন সেই ইবাদত গুলো রব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। এই জন্য পবিত্র বৃহস্পতিবার অনেক গুরুত্ব রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত আরো বাড়িয়ে করতেন, ইবাদত গুরুত্বের সাথে ইবাদত করতেন। এই জন্য বৃহস্পতিবারের অনেক গুরুত্ব রয়েছে। তাই আপনি বৃহস্পতিবার দিনে রাতে যখনই আপনি সময় পাবেন, রব্বুল আলামিনের নামের তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত করুন, রোজা রাখুন, তাসবিহ তাহলিল পাঠ করুন, আর রব্বুল আলামিনের কাছে চান। অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি আপনি কেমন করে আদায় করবেন, কোন সময় আদায় করবেন, আমি আপনাদেরকে পরিপূর্ণ নিয়মটা বলে দিচ্ছি। আগে পরে কি কি পাঠ করতে হবে সবকিছু আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিনের নাম যত বেশি জপবেন, স্মরণ করবেন, তাকে যত বেশি ডাকবেন, ততই রব্বুল আলামিন খুশি হয়ে যান। রব্বুল আলামিন কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে আমাদেরকে ডাকতে বলেছে। যখন রব্বুল আলামিনকে ডাকা হয়, স্মরণ করা হয়, তাকে জপা হয়, তখন সে খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আর যখনই আনন্দিত হয়ে যাবেন রব্বুল আলামিন, তখন তার কাছে আপনি যা চাইবেন, তার সেই দরবারে হাত তুলে যা চাইবেন তাই আপনাকে দান করবেন। তার কারণ সে এখন খুশি আছে, আনন্দিত আছে, সে রাগান্বিত নয়, সে রাগ করে বসে নেই, সে আমার উপর আপনার উপর খুশি হয়ে যান যখন তার নাম স্মরণ করা হয়। তো তার নামের স্মরণ বেশি বেশি করুন, অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আরো বলেন, বান্দা তুমি আমার কাছে চাইতে যতটুকু দিন, চাওয়ার সাথে সাথে আমি তোমার চাওয়া পূরণ করে দিই। রব্বুল আলামিন সে সম্পর্কেও জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি তোমার দোয়া কবুল করি, আমি তোমাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ বিহামদি। এখন বলতে পারেন, হুজুর এই যে নামের তাসবিহটি পাঠ করব, আস্তে পাঠ করব না জোরে পাঠ করব? এটা প্রশ্ন আসতে পারে। সেটাও রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন চমৎকার করে। দেখেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। রব্বুল আলামিন জোরে জোরে শব্দ করে ডাকার চেয়ে আস্তের ডাকটা অনেক পছন্দ করেন। রব্বুল আলামিন বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। জোরে ডাকার চেয়ে, শব্দ করে ডাকার চেয়ে আমার কাছে একেবারে গোপনে ডাকটা সবচেয়ে বেশি পছন্দনীয়, বেশি আমার কাছে ভালো লাগে। তো আপনি প্রকাশ্যেও ডাকতে পারবেন, গোপনেও ডাকতে পারবেন, তবে গোপনের ডাকটা মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। গোপনে যখন আপনি ডাকেন তখন আপনার মন একেবারে মহান রব্বুল আলামিনের দিকে ঝুঁকে যায়, একেবারে একাগ্র চিত্তে আপনি ডাকতে পারেন, মন খুলে প্রাণ ভরে আপনি ডাকতে পারেন রব্বুল আলামিনের নাম। এই জন্য আপনি গোপনেও ডাকতে পারেন, প্রকাশ্যেও ডাকতে পারেন, তবে গোপনে ডাকা ভালো, গোপনে বেশি আপনি ডাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কিরকম করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তো যখন আপনি আমলটি করবেন এর পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন। তো যখন আপনার পবিত্রতা অর্জন করা হবে, পবিত্র স্থানে বসা হবে, তারপর আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনে সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করুন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে সেই তাসবিহ পাঠ করবেন। আর যখন তাসবিহ পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, ভাববেন যে সমস্যার জন্য আপনি আমল করতেছেন, রব্বুল আলামিনের কাছে চাইবেন সেই সমস্যার কথা, রব্বুল আলামিনের কাছে বলবেন, মনে মনে চিন্তা করবেন সেই সমস্যার কথা। হে আল্লাহ, আমার অমুক সমস্যার সমাধান করে দিন। আপনি আপনার সন্তান দরকার, রব্বুল আলামিনের কাছে বলবেন সন্তানের ব্যবস্থা করে দিন। তারপর আপনার রিজিকের সমস্যা, অভাব অনটন রয়েছে, রিজিকের অভাব দূর করা দরকার, রব্বুল আলামিনের কাছে বলবেন, সব সমস্যার সমাধান হবে। আপনি রোগে আক্রান্ত, রব্বুল আলামিনের কাছে বলুন, রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর যত ধরনের সমস্যা রয়েছে সবকিছুর কথা রব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেই সমস্যার সমাধান করে দেবেন। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে একটি তাসবিহ পাঠ করবেন, যে তাসবিহটি 100 বার পাঠ করবেন। তারপর আপনি সেই যে তাসবিহটির কথা আমি বলছি 11 বার পাঠ করবেন, সেটি পাঠ করবেন। আগে আমি বলি কোন তাসবিহটি 100 বার পাঠ করবেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন এই জিকিরটি 99 বার পাঠ করা হবে, তারপরে একবার আপনি পাঠ করবেন পুরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কালিমাটি একবার পাঠ করবেন, তাহলে মোট 100 বার হবে। এভাবে যখন এই কালিমা 100 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। আর সেই তাসবিহটি আমাদের সকলেরই জানা রয়েছে, অনেকেরই মুখস্থ রয়েছে। সেই তাসবিহটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করে থাকবেন। কতবার পাঠ করবেন? 11 বার। 11 বার যখন পাঠ করে হয়ে যাবে, তারপর কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত দিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন
200 পাঠ করা হয়ে যাবে, তারপরে রব্বুল আলামিনের কাছে সাথে সাথে তার শাহী দরবারে দুহাত তুলে মোনাজাত করা শুরু করবেন, আল্লাহ আপনার নামের তাসবিহ পড়লাম, আপনাকে স্মরণ করলাম, আপনাকে ডাকলাম। আপনাকে ডাকলে তো আপনি অত্যন্ত খুশি হয়ে যান। আপনি তো গফফার গফুর, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আপনি ছাড়া চাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি হলেন মালিক, মালিকের মালিক, বাদশাহের বাদশাহ। আপনি হলেন আমাদের খালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, সব কিছু আমাদেরকে দান করেন। আপনি আমার সকল চাহিদা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তাকে স্মরণ করে তারপরে তার বরাদ্দের কথা বলে তারপরে আপনি তার কাছে চাইবেন, তার কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন, সাথে সাথে আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন অবশ্যই ক্ষমায় এবং শান্তিপূর্ণ